মিথ্যা গুজব অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। লক্ষ্মীপুর রামগঞ্জের শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রীধারী মিথ্যা অপপ্রচার গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। রামগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের আটিয়া বাড়ির মৃত হারুনুর রশিদের মেয়ে নার্গিস আক্তার বুধবার ১৪ আগস্ট বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে রামগঞ্জে মামলা করেন বাদী নার্গিস আক্তার। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযুক্তরা হলেন জহির হোসেন মীর, আব্দুল বারেক মীর, তাসলিমা বেগম, মাহমুদা খানম, মাসুদা আটিয়া। আজ অনেক বছর আমাদের ক্ষতি করার সুযোগ সুবিধা পায় না। এখন এরা ৫ তারিখে আমাদের দোকানপাট ভাঙি সব লুটপাট করে নিয়ে গেছে। জহির একটা বারেক একটা জহির, এরা আমাদের সব ঘরের মধ্যে লুটপাট করে সব কিছু চলে গেছে। আমার দাদা ৫০ বছর ৬০ বছর থেকে জায়গার মালিক, তো পূর্ব পুরুষ থেকে ওটা আমার বাবা মালিক হয়েছে। এখন আমার ভাইয়ের এটা ভোগ দখল করে আসতেছে। বিগত আজকে ১৫-২০ বছরের জায়গা নিয়ে মামলা চলে। এখনো আদালতে ৫টা মামলা চলমান আছে। এখন এই মামলা চলমান থাকা অবস্থায় যাদের রামগঞ্জে বিভিন্ন জায়গায় ভাঙচুর হামলা হয়েছে, আগুন ধরাইছে, এর পারপাসে আমাদের দোকান ঘরে ওইখানে আগুন ধরায় ওরা মানে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। এখন ওটার উপর ভিত্তি করে কোথায় লোক মারা গেছে আমরা জানি না। উনি আমার চাচাতো ভাই হয়, কিন্তু ওটাকে কেন্দ্র করে ওরা আমাদেরকে পূর্ব থেকে একটা হুমকি ধুমকি দিয়ে আসতেছে, আমাদেরকে মামলা হামলা জহির বারেক তারপরে দিয়ে হেদের ভং যারা আছে মানে মিথ্যা অভিযোগ করতেছে আমার ভাইদের বিরুদ্ধে। তো আমার ভাইরা ওই যে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগে আমার ভাইরা একটু সরে গেছে, ওই যে কোন লোক মারা গেছে আমার চাচাতো ভাই হয়, ওনাকে কেন্দ্র করে এখন আমার ভাইদেরকে দোষী করতেছে, মিথ্যা অপপ্রচার চড়াইতেছে। এখন আমাদের ফ্যামিলি বাড়িতে থাকাটাও আমাদের কষ্টকর। ৮-১০ লাখ টাকা হয়েছে, আমাদের ৮-১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে, আর ভাঙচুর ১৫-২০ লাখ টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো ইটালিতে থাকে, ও দেশে ছিল, দেশে থাকিও ষড়যন্ত্র করছে। তখনও অনেক আমাদের উপরে হামলা করছে, বিভিন্ন মিথ্যা মামলা আমাদেরকে জড়াইছে। ওইগুলো আমাদের পক্ষে রায় আসছে আদালতের মাধ্যমে। আর ৪-৫টা মামলা চলমান আছে, ওইগুলো আল্লাহর রহমতে আমাদের পক্ষে চলে আসবে। কিন্তু ওরা এর ফাঁকে এখন ৫ তারিখের সুযোগটাকে কাজে লাগায় আমাদের ভাইদেরকে মানে এখান থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে রাখছে। চাচাতো ভাই হয়, উনি আমাদের চাচাতো ভাই হয়। ওনার ইয়েতে আমরাও শোকে আহত। তদন্ত করে সুষ্ঠু বিচার আওতায় ওদেরকে নিয়ে আসে।